আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাহিম গাজিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বলেছিলাম আমাদের আরেকটি গরু কিনা বাকি আছে, ওটার জন্য আরেকটি ভিডিও বানাবো। সো আজকে সারাদিন আমি কি কি করলাম আর গরুটা কিভাবে কিনি না কিনি সবকিছু আপনাদের জানাবো। চলুন আপনার ভিডিওটি শুরু করি। আচ্ছা, কি কি সারাদিন করলাম না করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম হাটে। আমার এক মামা গরু কিনছে, বলতেছে আসো গরুটা বাসায় নিয়ে যায়। তারপরে আমরা সবাই, আমি আমার মামাতো ভাই আর একটা আমার মামা, তিনজন মিলে গরুটা বাসায় নিয়ে যাইতেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই বলতেছে আসো, হঠাৎ নানু ভাই ফোন দিয়েছে গরু কিনে। তারপর তাদের গরু বাসায় নিয়ে আসা বললাম। তারপর আমাদের গরু গোসল করানোর জন্য পাইপ সব ঠিক করতেছিলাম। তারপরে একটা করে গরু বাইর করবো, যে এটার একটা রশি খুলছি আর আমি একটা রশি খুললাম, এখন এটারে বাইর করবো বাইরে। তারপরে এটার বাইর করে বানলাম, তারপর আরেকটার বাইর করলাম। ভাই এত পাগলামি শুরু করছে যা বলার বাইরে, মানে আমি ভাবতে পারিনি এত পাগলামি করবে। মানে বাইর করে সবাই হেসরায় মশায় সব ফালায় মনে দিছে। তারপরে অনেক কষ্ট মষ্ট করে বানমন দিলাম, মানে একটার আরেকটা ছাড়া থাকতে চায় না, এত মানে মিল গরুর ভিতরে। একটা ছাড়া আরেকটা ফালাফালি শুরু করে দেয়। তারপর অনেক কষ্ট মষ্ট করে বানমন দিলাম, মানে অনেক হিউজ পরিমাণ কষ্ট হয়েছে বাইর করতে। তারপর আরেকটা তো বাইরই করতে পারেন, আপনারা দেখুন ওইটা কি পাগলানি করে, মানে বলার বাইরে। একটা বাইর করলে আরেকটা বাইর করা যায় না, আরেকটা বাইর করলে আরেকটা বাইর করা যায় না, মানে অনেক কষ্ট হয়েছে। তারপরে আরেকটা বাইর করতে পারি নাই। তারপরে এটা গোসল করাইতেছিলাম, মানে কি যে একটা অবস্থা, ওটার বাইর করতেই পারি নাই। তারপর ওটার ভিতরে গোসল করাইছি, কি যে একটা অবস্থা। অনেক অনেক সমস্যা হয়েছে, এটা তো বাইরই করতে পারি না। যেই পাগলানি করা শুরু করছে, মানে বাইর করার মতন কোনো পরিস্থিতি ছিল তাদের। গরুর উপরে যে মুখ আর একটা উপরে যে রশিটা থাকে, এই রশিটার ভিতরে বাইর করা যায় নাই। এই রশিটা পুরো ছুটাই ফেলছি এমন একটা অবস্থা। তারপরে রশিটা লাগাইলাম। তারপর আমাদের মিজান নানা আইসা পড়ছে, বুইগরের নাম করায় একজন নামি দামি কষাই, সে আইসা পড়ছে। সে আইসা গরুর মুখা লাগাইতেছিল, এটা বলা হয় মুখা, এটা লাগাইতেছিল। কি যে একটা পাগলানি শুরু করছিল, মানে ওর সামনে কেউ যাইতে পারেনি এমন একটা অবস্থা। তারপর আমি ওই পাশে গিয়ে দৌড়লাম, দিয়ে আমারও গুতা দিতে আসে, তারপর তারও গুতা দিতে আসে। তারপর আমি টান দিয়ে দৌড়লাম। তারপরে এটা পুরো ঠান্ডা মন্ডা কইরা তারপর আমি শুধু আদর করতেছি, আদর মদর করে ঠান্ডা করছি। তারপরে এটা আর বাইর করা যায় না, তারপরে এটার এখানে গোসল করানো হয়েছে। তারপরে এটা ভানমন দিয়া তারপরে এটার এখানে গোসল করানো হয়েছে। তারপরে তারে দি দৌড় দেখে গুতা দিতে চাই। তারপরে গরু এটার সব শুকাইছে, তারপরে এটারে তার আনতে পারি না। ইমন পাগলানি শুরু করছে, মানে এক একটা থেকে এক একটা পাগলানি, মানে পুরো পাগল বানাই ফেলছে আমাদের সবারে। পুরো হ্যাসটাই মশা শেষ, কি যেন হ্যাসটাইছে, মানে এটা যে সামনে আসছিল অনেক ভয় পাইছি। মানে এমন ভয় কোনো সময় ঈদের ভিতরে পাই না। অনেক পাগলানি করছে যা বলার বাইরে, মানে এটা বলার মতন, এতটা হিউজ পরিমাণ পাগলানি করছে গরু এইবার। তারপরে আর কি করে, তারপর অনেক কষ্ট মষ্ট করে বানমন দিলাম। গরু পাগলানি একটা লিমিট থাকে, আনলিমিটেড পাগলানি করছে, আমাদের সবাইরে পুরাই ঘুরাইছে। তারপরে গরু খাবার দাবার রেডি করতেছিলাম, গোসল মুসল করে সব কিছু ফ্রেশ করলাম। তারপর গরুর খাবার দাবার রেডি করলাম, গরুর খাবার দাবার রেডি করে এখন গরুকে খাবার দিব। তারপর ওদের সামনে সবার সামনে খাবার দিতেছিলাম। খাবার পরে পানি খেতে, মানে আলাদা পানি খেয়েছে, আলাদা পানি দিলাম। পর সবাই সামনে সামনে একটা করে বল দিয়ে খাবার দিয়ে দিছি, মানে সবটি সারাদিন পর খাবার, মানে পুরো ফ্রেশ মনে হয়ে খাবার খাইতেছে আলিশানভাবে। মানে কি যে একটা সুন্দর একটা মুভমেন্ট এটা, মানে ভুলার মতন না, মানে অনেক সুন্দর লাগতেছিল। সবগুলা গরু খাইতেছে, গরু না খাইলে ভালো লাগে না। কোরবানি গরু যত খাইবো, আমরা প্রায় 2 থেকে 3 বস্তা পুষি রেখে। তারপরে সব হাটে চলে গেলাম, আমাদের আরেকটা বলছিলাম আমাদের আরেকটা গরু কিনা বাকি, ওই গরুটা কেনার জন্য হাটে চলে গেলাম। হাটে গিয়ে দিয়ে গরুর দাম পুরা হাই, পুরা পাগলের মতন গরুর দাম, মানে দেখলাম পুরো পাগলা গরুর মতন গরুর দাম। তারপর আমাদের একটা গরু পছন্দ হয়েছে, এই গরুটা তারপর বললাম বাইর করতে। তারপর এই গরুটা বাইর করছে। এই গরুটা সুন্দরই ছিল, খারাপ না, মোটামুটি সুন্দর ছিল, বা অনেক সুন্দর ছিল গরুটা, দেখার মতন গরু ছিল। যেমন সব দিক দিয়ে কোনো দিক দিয়ে ফালাই না, অনেক সুন্দর ছিল গরুটা। তারপরে এই গরুটা দামাদামি করতেছিলাম, কিন্তু 5,000 টাকার জন্য গরুটাই কেটেছিল। তারপরে আমার দাদু বলতেছে অনেক, ওই যে এটা হলো গরুওয়ালা, অনেক খোশামদি গেছে, এটা মামার জন্য দেখতেছিলাম, আমাদের জন্য, এটা মামার জন্য। তারপরে পরে এইটা পছন্দ হয়েছে, পরে এটা কিনে ফেলছি মামার জন্য। এই গরুটা খুব সুন্দর ছিল, মানে অনেক সুন্দর একটা গরু ছিল এটাও।
তারপরে এটা আমাদের জন্য দেখতেছিলাম, কিন্তু এই গরুটা বেশি ছোট হয়ে যায়, সেজন্য আমাদের একটু বড় গরু লাগবে, সেজন্য আর এটা কিনা হয় না। এটা খুব ছোট হয়ে যায়, তারপরে আর কি করা, তারপরে এই বড়টা বাই করছে, এটা আমাদের জন্য, এটা হলো বড়। এটা পরে এটা একটু বড় ছিল, এটা আমাদের জন্য দেখতেছিলাম, কিন্তু পছন্দ আর হয় না। তারপর এটা একটু দেখলাম, তারপর আর কি আর করার, পছন্দ হইতাছে না। তারপর অনেক জোরাজোরি করছি লোকের সাথে, প্রায় 3 বার আমরা আসছি এটা বাইর করার পরও, দেখি হয় না। তারপরে অনেক জোরাজোরি পর দেখুন দাদুর সাথে কি করতেছে। কত কষ্ট করে গরুটা কিনা হয়েছে, তারপর টাকা পয়সা দিয়ে সব গোনা শেষ। তারপর কতক্ষণ পরে গরুওয়ালা বলছে আপনার সাথে একটা ছবি তুলো, আপনার সাথে দেখা খুব ভালো লাগছে। তারপর গরুওয়ালা একটা ছবি তুললো, তারপর গরু আমরা বাইর করে ফেললাম। এই যে আমার চাচু আর আমার ভাই গরু বাইর করে ফেলছে। তারপর আমরা রাস্তাতে হাঁটায় নিয়ে যেতেছিলাম, কি যে একটা সুন্দর মোমেন্ট, মানে অনেক মজা হয়েছে। আর গরুগুলো অনেক ভালো হাঁটে, মানে আমরা খুব মজা করছি গরুগুলো নিয়ে। তারপর দেখি গরু হঠাৎ মানে লাফ মারে, এমন ভয় পাইছি আর বলার মতন। তারপর এক গরু সামনে নিয়ে গেলাম আর একটা পিছে। এই দেখুন, একটা সামনে, একটার ভিতরে আমার মামতো ভাই, একটা মামা, আর একটা ভিতরে আমি, আমার এক ভাই। মনে করেন কি যে একটা অবস্থা, অনেক রিস্ক নিয়ে গরুগুলো নিয়ে আনা হয়েছে। তারপর আমরা অনেক মজা করতে অনেক মজা হয়েছে, বাসায় নিয়ে আসলাম। অলরেডি বাসায় এসে বসে আজকে এই গরুটা কিনলাম, মানে আপনাদের বলা হয়েছিল আমাদের আরেকটা গরু কিনা হবে, আজকে এই গরুটা কিনে ফেলছি। আর এগুলো তো কালকে দেখছেন, আমরা এই 3টা গরু কালকে কিনছি। মানে অনেক মজা হয়েছে, মানে এবারকার গরুগুলো দেখতে খুব সুন্দর, একটা ফেস অনেক সুন্দর, মানে অনেক কিউট ছিল, ভালোই লাগছে এবারকার, মানে অনেক মজা হয়েছে। আর এবারকার হাটে আমার বেশি যাওয়া হয় নাই, 2-3 বার। আমি হাটে প্রচুর যাইতাম, কিন্তু এবার ভার্সিটির জন্য আর যাওয়া হয় নাই, অনেক প্রেশার ছিলাম ভার্সিটির জন্য, সেজন্য আর যাওয়া হয় নাই। চলুন আমরা এখন চলে যাবো আমার নানু বাসায়। অলরেডি আমি নানু বাসায়, এটার আর আমাদের গরু দুটো একসাথে কিনা হয়েছে, দুইটা একসাথে কিনে দেখতে আসলাম। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।